দেশে ফেরার আগেই শেষ যাত্রা। মালয়েশিয়ায় নির্মম হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিল ঝিনাইদহের নজরুল ও কোহিনুরের লাশ। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে স্বপ্ন গড়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যুবক নজরুল ইসলাম। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত রূপ নেয় দুঃস্বপ্নে। মালয়েশিয়ায় নির্মমভাবে হত্যা করা হয় নজরুল ও তার সঙ্গী কোহিনুর বেগমকে। শুধু হত্যা নয়, লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনায় শোক আর ক্ষোভে ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী। আমার ভাই মালয়েশিয়ায় গিয়েছে 2018 সালে। সে যখন করোনা শুরু হয়েছিল ওখান থেকে ও বের হয়ে গেছিল। পাম বাগানে কাজ করতে ও পারতো না, কাজটা করতে কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। ওই জন্য ও ওখান থেকে বের হয়ে একটা মালিকের কাছে আশ্রয় নেয়। সেখানে ও কাগজপাতি করে ওখানেই থাকে। ও ওখানে মালিকের কাছে থেকে ও টাকা পয়সা অনেক কিছু তৈরি করে ফেলেছে। ওখানে গরু ফার্ম তৈরি করে ফেলেছে। ওখানে অনেক শত্রু হয়ে গিয়েছে। আমার ভাইয়ের ওই মালিকের যে কোনো কায়দায় আমার ভাইয়ের মেরে ফেলে দিয়েছে। যে কোনো কায়দায় মেরে ফেলেছে। আমার ভাইয়াটা নির্জন এলাকায় থাকতো। সেই জায়গায় করে একটাই মনে করেন যে দিনের বেলায় মানুষ জাতি করতো না। ওই মালিক কেন আমার ভাইয়ের ওখানে রাখছিল? কেন কেন এই কথার জবাব আমাদের দিতে হবে। আমার ভাই তো মারা গিয়েছে, সে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের রুমের ভিতরে আটকে রেখে তাকে পায়ের রগ কেটে দিয়েছে, দিয়ে তাকে কুপাইছে। আরেকটা মেয়ে ওর সাথে ছিল। তার গায়ে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। আমরা তার ছবিটাও পাইনি। ওই ঘরের ছবিটা আমাদের কাছে। আমার ভাই আমার মৃত্যুর আগে বলে গেছিল, আপু আমার একটা ইন্স্যুরেন্স আছে, আমার যদি কোনো কিছু হয়ে যায় এই ইন্স্যুরেন্স থেকে ওখান থেকেই সব কিছু হবে। তবে আমি জানি না, আমরা কোনো কিছুই জানি না। তবে আমার দাবি এটাই, আমার ভাই যেভাবে হত্যা হয়েছে ওর সঠিক বিচার চাই। ওর যে সম্পাদের জন্য ওর হত্যা করেছে, এই হত্যার সঠিক বিচারটা আমরা চাই। আমরা যেন আমার ভাই ওই ডেড বডিতে কিছুই নেই, তাকে নাকি খুব বিধ্বস্ত ভাবে হত্যা করা হয়েছে। তবে ওই হাড়গুলো চামড়াগুলো যেন আমরা এই বাংলাদেশের বুকে এনে আমার বাপের স্থলে যেন খবর দিতে পারি, এই কামনা এই উদ্দেশ্যেই আমি দেশবাসীর কাছে, আমার সরকারের কাছে চাচ্ছি, আমার ভাইটাকে ধরো দেশের বাইরে থেকে নিষেধ হয়। আমার ভাইটা অনেক নির্যাতনভাবে খুন করেছে। তারা কুপিয়ে হত্যা করে এবং তাদের পেট্রোল ধরে তারা মেরে দরজা আটকে তারা জানালাতে ভাগ দিয়ে বেরিয়ে আসে। আমার ভাইটা যন্ত্রণায় মারা গেছে এই দেশে। ওই দেশের সরকার যেন আমার ভাইটাকে আমার পৌঁছে দেয় আমার দেশের মাটিতে। আর আমার এই দেশের সরকারের কাছে আমার এটাই আবেদন। আর সে দেশের নাগরিক, সে এখন হয়ে গেছে। আমার ছোট ভাইয়ের বাড়িওয়ালা এবং তারা দুজনেই একসাথে যেভাবে খুন হয়েছে সেই বাসায়। যারা মেরে গিয়েছে তারা যেন আল্লাহর কাছে বিচার চাচ্ছে, আল্লাহ যেন সে তার সঠিক বিচার দেয়। তারা যেন এভাবে পুড়িয়ে মারে। আল্লাহ ওর যে মালিক, ওই মালিকই ওর হচ্ছে যে মেরেছে। কেননা এর আগে ওর মালিকটা জেনে গেছে যে নজরুল বাসায় চলে যাবে, দেশে চলে যাবে। ওর গরু ছাগলগুলো যদি দেখেন তো বিক্রি করে দেয়, অনেক টাকার মালিক সে। এজন্যই তাকে নৃশংসভাবে তার খুন করেছে ভাড়াটে দিয়ে। তার বাইরের লোকদের তাকে খুন করিয়েছে। দেশের মানুষকে হয়েছে খুন করেনি, বাইরের লোকদের খুন করেছে সে মালিক। আমার ছোট ভাইটা কীভাবে খুন করেছে, যে পুড়িয়ে মেরেছে, তাকে চিহ্নবন্ধ রাখেনি ওই মালিক যে মহাজন, সেইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার ছোট ভাইটাকে। আমি সকলের কাছে আবেদন করি, আমার ছোট ভাই যেন সঠিক বিচার করে যেন দেশে পাঠিয়ে দেয়। এটাই সরকারের কাছে আমার আবেদন চলল। সরকার যেন এটা সঠিক বিচার করে আমার ভাইটাকে দেশে এনে দেয় আমার কাছে। আমি সঠিক বিচার, আমার ছেলের লাশ চাই। আমি সঠিক বিচার চাই। আমার ছেলে যে ক্ষতি করেছে তাদের আমি সঠিক বিচার চাই। লাশটা যেন আমি দেশের মাটিতে আনতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আর সে যেন দেশের মাটিতে আমার সরকার যেন লিখে দেয়, আমার আবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের সাধারণ এক অসহায় কৃষক পরিবার, যেখানে এখন শুধুই আহাজারি আর বুক ফাটা কান্না। ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ নজরুলের মা বারবার হারাচ্ছেন জ্ঞান। পরিবারের সবার ছোট ছেলে নজরুল ইসলাম, যিনি 2018 সালে জীবিকার সন্ধানে পাড়ি জমান মালয়েশিয়ায়।
কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিলেন গরু, ছাগল, হাঁস মুরগি, কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণী পালনের খামার। আমার মামা মোহাম্মদ নজরুল ইসলাম একজন মালয়েশিয়ান প্রবাসী। সে 2018 সালে এখান থেকে মালয়েশিয়ায় যায়। এরপর 1 বছর যাবৎ সে পাম বাগানে খুব অতি কষ্টের সাথে কাজ করার পর সেখান থেকে কষ্ট মুক্তি পেতে 19 সালের দিকে সে ওখান থেকে যে তার বর্তমান যে মালিক তার কাছে আশ্রয় নেয়। সেখানে থাকাকালীন সে তার সকল কাগজপাতি তৈরি করে এবং ওখানে কাজ করাকালীন সে তার নিজের একটা ফার্ম তৈরি করে। সেখানে তার বর্তমানে 105টা গরু এবং ছাগল, হাঁস, মুরগি, কবুতর সহ 3টা কুকুর, বিড়াল এমন অনেক পশু ছিল যেগুলো সে পালতো। কিছুদিন যাবৎ সে ভয় করতেছিল যে তার হয়তো মানুষ ক্ষতি করতে পারে। সেই জন্যে সে আমাদেরকে বলেও গিয়েছিল ফোন কলে যে আমার যদি কোনো ক্ষতি হয় এই 2টা মানুষকে তোমরা জেনে রাখবা যে এরাই আমার ক্ষতি করছে। তাদের মধ্যে একজন ছিল তার পাশের রুমের কলিগ এবং আরেকজন ছিল যে মালিক তার কোনো একজন আত্মীয়, যাকে আমরা জানি না সে কে, তার নাম ঠিকানা জানি না। ঠিক মৃত্যু 2 থেকে 3 দিন আগে সে যখন রুমে ছিল না আমার মামা এবং মামি, তখন তাদের রুমে কেউ বা কারা ঢুকে সব কিছু উল্টো পাল্টা করে হয়তো কাগজপাতি কিংবা কোনো কিছু খুঁজে গেছে। ঠিক তার 3 দিন পরই, যেই দিন আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ, সেই দিন রাতেই তাকে নৃশংসভাবে কুপিয়ে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এর পিছনে কে বা কারা দায়ী আমরা জানি না। আমরা ঠিক তার 2 দিন পর 16 তারিখ সকালবেলা এই সম্পর্কে জানতে পারি। তার সাথে সাথে আমার যে মামি ছিল তাকেও একইভাবে কুপিয়ে হত্যা করা হয়। আমরা যতটুকু জানতে পারি যে তাদের 2 জনেরই ডেড বডি ওখান থেকে উদ্ধার করা হয়, যেখানে একজন মেয়ে এবং একজন ছেলে ছিল। তাদের লাশ এতটাই ক্ষতবিক্ষত ছিল যা চেনার মতো কোনো উপায় ছিল না। আমরা লাশের কোনো ছবি দেখতে পারিনি, শুধু যেই পোড়া স্থানটা সেই স্থানের একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখতে পাই, যেখানে দেখতে পাই যে রুমের ভেতর এক কর্নারে মাংস গলা পচা অবস্থায় পড়ে আছে এবং কিছু রক্ত গলিত অবস্থায় বারান্দা বেয়ে চলে যাচ্ছে। এইটুকুই আমরা দেখতে পাই। এখন আমাদের একমাত্র দাবি আমরা যেন এর সঠিক বিচার পাই এবং আমার মামার যেটুকুই অবশিষ্ট আছে সেটা যেন আমরা দেশে এনে দাফন কাফন করে তার শেষ কার্যটুকু করতে পারি। কিন্তু সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। 2026 সালের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সেনপাড়ার আব্দুল করিমের মেয়ে কোহিনুর বেগমের সঙ্গে। প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কিছুদিন পর নজরুলের অসুস্থতার খবর পেয়ে কোহিনুর মালয়েশিয়া যান নজরুলের কাছে। নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন তারা, কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টিকল না। গত 14 এপ্রিল রাতে হত্যাকারীরা প্রথমে তাদের কুপিয়ে এবং পরে আগুনে পুড়িয়ে হত্যা করে। পরিবার জানায়, হত্যার আগে নজরুল তার খামারের গরু বিক্রি করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই প্রস্তুতি যেন শেষ যাত্রার প্রস্তুতি হয়ে দাঁড়ায়। এই নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসীও। আমাদের ভাই নজরুল বিগত 8 বছর আগে মালয়েশিয়ায় গেছিল, গরিব মানুষ। সেখানে মালিকের সাথে কাজ করছিল, মালিকের সাথে ব্যবসা করে, গরুর ফার্ম ছিল। পরে আমরা জানতে পারলাম যে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা মালিক পাবে। এই টাকার জের ধরেই আমরা শুনতে পারলাম যে গত মঙ্গলবার রাত্রে মালিকের লোকজন দিয়ে মালিক তাকে প্রথম জাহাজে কোপাইছে, তারপরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে মেরে পুড়িয়ে আপনার কোনো চিহ্ন রাখেনি। এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের ভাই এবং ভাইয়ের বোনরা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় এবং আমরা ওই মালিকের দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি। আমাদের ভাই মৃত্যুতে আমরা গভীর মর্মাহত। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্বপ্নের খোঁজে প্রবাসে গিয়ে জীবন হারানো নজরুল ও তার সঙ্গী কোহিনুরের এই করুণ পরিণতি এখন শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকা বেদনাবিধুর হয়ে দাঁড়িয়েছে। তাদের একটাই দাবি, দোষীদের বিচার এবং প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষ বিদায় জানানোর সুযোগ। শুনেছি মারা গেছে, আপনার কাছে শুনলাম যে মারা গেছে মালয়েশিয়া। মালয়েশিয়া মারা গেছে, আমাদের থানায় কোনো কিছু নেই। এগুলো হয়তো ডিসি অফিস পরামর্শ নিতে পারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরামর্শ নিতে পারে যে কীভাবে লাশটা তারা আনবে। আমাদের এ বিষয়ে কোনো অবগত নাই, আমরা এ বিষয়ে জানি না কীভাবে আসবে। এগুলো হচ্ছে মন্ত্রণালয়ের বিষয়, অ্যাম্বাসির বিষয়, তারা জানতে পারবে।